আজই বুনুটাকে আমি এই এত সুন্দর সেলিব্রিটি লুকে সাজিয়ে দিলাম। আর তোমাদের নামে কিন্তু বিচার আছে যে আমি নাকি মেকআপ টিউটোরিয়াল ঠিক করে দেখাই না, আমি নাকি প্রোডাক্ট দেখাই না, আমি নাকি টুক করে মেকআপ করে চলে যাই। এই এত বড় বদনামটা কি আমার নামে দিতে পারলে? না, এটা তো আর সহ্য করে থাকা যায় না। আজকে আমি তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে টিউটোরিয়াল দেখাবো। মেকআপ শুরু করার আগে সব থেকে বেশি জরুরি হলো স্কিনটাকে ভালোভাবে ক্লিন করা। আর ক্লিন করার জন্য তোমরা কিন্তু গার্নিয়ার মাইসেলার ওয়াটার টিস্যুতে মিলিয়ে কিন্তু ক্লিন করতে পারো। তারপরে কিন্তু স্কিনের হাইড্রেশনের জন্য দরকার মিস্ট অথবা টোনার। আমি এখানে মিস্ট ইউজ করেছিলাম রিকোডের। তারপরে রিকোডের একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করেছি, যেটা হচ্ছে ওয়াটার ক্রিম ময়শ্চারাইজার। আর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝে কিন্তু অন্তত পক্ষে 30 সেকেন্ড ওয়েট করতেই হবে। এরপর ব্যবহার করেছিলাম প্রাইমার হিসাবে রিকোডের লাইফলাইন মিক্সার, যেটা কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবেও কাজ করবে এবং মেকআপকে কিন্তু অনেক বেশি লং লাস্টিং করবে। এই হয়ে গেল আমাদের টোটাল স্কিন প্রিপারেশন। এরপরে তোমরা স্কিনে মেকআপ ইউজ করতে পারবে। যেমন এখানে আমি আইব্রোটাকে সেট করে আই বেসটাকে খুব সুন্দরভাবে করে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আর আমার ভিডিও যারা ফলো করো তারা অবশ্যই জানবে যে আমি আইব্রোটাকে কিন্তু মেকআপ করার আগে মানে সবার ফার্স্টেই ড্র করি। এতে করে আমার মেকআপ করতে ভীষণ সুবিধা হয়। তোমাদের যদি আইব্রো ড্র করতে অসুবিধা হয় তাহলে আমি একটি ডিটেইলিং ভিডিও বানিয়ে দেবো আইব্রো ড্র নিয়ে। এবার আমি ডিরেক্ট ফাউন্ডেশন ইউজ করছি। এখানে আমি রিকোড ব্র্যান্ডের লুমিনাস ফাউন্ডেশনটা ব্যবহার করছি, যার শেড হলো মিডিয়াম টু ডার্ক শেড। ফাউন্ডেশন ব্যবহার করার সময় এরকম যদি একটা কাবুকি ব্রাশ দিয়ে পুরো ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করো তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। ফাউন্ডেশনটা কাবুকি ব্রাশ দিয়ে পুরো ফেসে বসিয়ে নিয়ে তারপরে এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। ওই ফাউন্ডেশন দিয়ে কিন্তু আইব্রোটাকেও ড্র করতে ভুলবে না, নয়তো কিন্তু আইব্রোর সেই জায়গাটা কিন্তু একদমই শেড ম্যাচ হবে না। এবার এখানে করছি ক্রিম হাইলাইটিং, যেখানে আমাদের ফেসের হাইলাইট পয়েন্টগুলো থাকে যেমন টি জোন, আন্ডার আই এরিয়া, এই পয়েন্টগুলোতে কিন্তু হাইলাইট করে নেবে। এখানে আমি পিএসির স্টুডিও এইচডি প্রো কনসিলারটা ব্যবহার করছি, যেটা কিন্তু ভীষণ ভালো ব্রাইটদের জন্য। আজকে এই ভিডিওটা দেখে কিন্তু আমার উপরে কোনো দোষ চাপাতে পারবে না, কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্ক্রিনে মেনশন করে দিয়েছি। যেখানে যেখানে হাইলাইট করেছিলাম সেই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ডও করে নিয়েছি। এবার পাউডার সেট করার পালা। পাউডার সেট করার সময় কিন্তু খুব ভালোভাবে আন্ডার আই এরিয়া খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পরে পাউডার সেট করবে। এভাবে কি হবে, তোমাদের ক্রিজ লাইনটাও কিন্তু পড়বে না। মনে রাখবে ফেসের কোনো অংশ যেন পাউডার সেটিংয়ে বাদ না থাকে। এক্সট্রা পাউডারগুলোকে আমি এরকম বড় ব্রাশের সাহায্যে ঝেড়ে নিয়েছিলাম। এবার আমি এখানে পাউডার ব্লাশার ইউজ করছি। পাউডার ব্লাশার খুব সাবধানে ব্যবহার করবে। যখন পাউডার ব্লাশার তোমরা ব্রাশের মধ্যে নেবে খুব ভালোভাবে নিয়ে এক্সট্রা পাউডার ব্লাশার কিন্তু হাতে ঝেড়ে নেবে, ঝেড়ে তারপরে ব্যবহার করবে। এবার হাইলাইটার ব্যবহার করেছি সেম, যেটা রিকোড ব্র্যান্ডের। এই হাইলাইটারটা আমার এত ফেভারিট যে অন্য হাইলাইটার ব্যবহার করতে ইচ্ছেই করে না, কিন্তু জানি না কেন এই হাইলাইটারটা এখন আর পাওয়াই যাচ্ছে না। এবার আর কি ফেস মেকআপ ডান। এবার আই মেকআপ করছি। আই মেকআপ খুব লাইট ওয়েট ভাবে আমি করি।